যদি আপনি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করে থাকেন, সেটা অনলাইন কিংবা অফলাইন, তাহলে এখন কি আপনি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন কিনা? অনেকে প্রশ্ন করছেন যে অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন? তো আপনাদের আবেদন অ্যাপ্রুভ নাকি পেন্ডিং নাকি সাবমিটেড নাকি রিজেক্ট নাকি এডিট কোন ধাপে রয়েছে আপনি কীভাবে চেক করবেন? আর ইতিমধ্যেই ইউটিউব, ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক পোস্ট করছে যে অন্নপূর্ণা প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। যদি চেক করা যায়, কীভাবে আপনি চেক করবেন এবং যে পদ্ধতি দেখানো হচ্ছে সেটা কি সঠিক কিনা তা আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই আজকে ভিডিও আপনার সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকারে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি তুমি সেটা দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এর জন্য আপনাদের অন্নপূর্ণা প্রকল্পের যে পোর্টাল সেখানে আসতে হবে। লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দেবো। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি অন্নপূর্ণা ভান্ডার যে কিংবা প্রকল্পের যে পোর্টাল সেখানে আসতে পারবেন। এরপরে এখানে দেখতেই পাচ্ছেন যে একদম ওয়েবসাইটটি প্রথমে যে অপশনটি সিটিজেন লগ ইন, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করুন। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। তারপর নিচে যাই অ্যান্সার দাঁড়ায় তা উল্লেখ করুন, আপনি লগ ইন করুন। পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করে আপনি সাবমিট করে নেবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে যদি আপনি আগে থেকে অনলাইনে সাবমিট করে দেন, আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরপর নিচে রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্কটি, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম কিংবা রিসিভ কপি তা চলে আসবে। আপনি উপরে দেখতেই পাচ্ছেন হেড অফ ফ্যামিলি, যে একটা পরিবারের কর্তা, তার নাম, এরপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং আপনি কবে সাবমিট করেছেন সে ডেট এবং টাইম কিন্তু দেখা যাচ্ছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনি লক্ষ্য করুন যে কী দেখাচ্ছে। ইতিমধ্যে আমি 5 থেকে 10টি আবেদনকারীর স্ট্যাটাস চেক করলাম। প্রত্যেকের আমি কিন্তু সাবমিট দেখছি এবং ইতিমধ্যে ইউটিউব, ফেসবুক বিভিন্ন একতায় ফটো শেয়ার হচ্ছে, যা আমি আপনার এই মুহূর্তে দেখাচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে অনেকের এখানে শো হচ্ছে কিন্তু ইনকোয়ারি প্রসেস, অনেকের আবার শো হচ্ছে এখানে সাবমিটেড, অনেকের শো হচ্ছে কিন্তু ইনকোয়ারি রিভার্টেড। দেখতেই পাচ্ছেন যে এক একজনের একরকম তথ্য কিন্তু শো হচ্ছে। তবে এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে বলবো, তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে চেক করুন প্রথমত যে কী দেখাচ্ছে আপনাদেরও কি সাবমিটেড দেখাচ্ছে কিনা। এক কথা, যতজন আমার ভিডিও দেখবে প্রত্যেকে চেক করবেন এবং কমেন্টে এসে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কী দেখাচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে। সাবমিটেড মানে আপনি আবেদন করেছেন, সাবমিট করেছেন ফর্মটিকে, তাহলে সাবমিটেড। যদি আপনি এখানে ইনকোয়ারি রিভার্টেড চলে আসে, তার মানে আপনাদের আবেদনে কোনো কিছু ভুল হয়েছে, আপনাদের আবেদনটিকে একদম রিভার্ট করা হয়েছে, ফেরত পাঠানো হয়েছে। আপনাদের কল করবে আধিকারিকরা, কল করে আপনাদের তথ্য একদা জেনে নেবে। তারা বাকি যে তথ্যগুলো ঠিকঠাক করার পর সাবমিট করবে। অথবা আপনি কী দেখাচ্ছে এখানে ইনকোয়ারি প্রসেস কিনা, যদি ইনকোয়ারি প্রসেস থাকে তার মানে আপনাদের আবেদনটি খতিয়ে দেখা হচ্ছে। তো আপনি দেখলেন যে কী দেখাচ্ছে এই মুহূর্তে। তো আপনার স্ট্যাটাস সাবমিটেড নাকি ইনকোয়ারি প্রসেস নাকি অ্যাপ্রুভ কী দেখাচ্ছে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আগামী কিন্তু জুলাই মাস থেকে 1 জুলাই থেকে আবেদনকারী টাকা পেতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার কিংবা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের। তো আপনি এইভাবে চেক করে দেখলেন কী দেখাচ্ছে এবং এটা নিশ্চিত না, কেননা যারা অফলাইন আবেদন করেছে তাদের কিন্তু এই পেজটি আসবে না, তারা কিন্তু চেক করতে পারবে না। এবং ইতিমধ্যে পার্টিকুলার কোনো কিন্তু স্ট্যাটাস চেক করার লিঙ্ক দেওয়া হয়নি, তাই আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো আপনারা প্রথমত স্ট্যাটাস চেক করুন, কী দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর পরবর্তী ভিডিওতে আমরা আরও বিষয়ে আলোচনা করব। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।